বিচার দেয় আপনারা কিছু আমার বাচ্চারা বিচার একটা বই আনার লাগে আর ও না লালে দরিয়া আমার নাতির মুখ বান্ধিয়া চলে গেছে বাইক লইয়া তার পিঠার উপরে নিয়ে আমার নাতির বলে জীবন নষ্ট করে নিছে। আমরা কোনটা চাই না আপনাদের কাছে খালি আমরা বিচারটা চাই। আমার নাতির ভয় নাই, আমার নাতি এখন মেডিকেল আছে। হেলালে কি করছে? হেলালে বাতা কাম করছে। হেলালের বাড়ি কোথায়? বাড়ি পুত্র জোগাম, স্কুলের পাশাপাশি বাড়ি। আপনার নাতিন কোন ক্লাসে পড়েন? চতুর্থ পড়ে। স্কুলে না মাদ্রাসাত? মাদ্রাসাত, নুরানি মাদ্রাসাত আমার নাতনি পড়ে। আপনার নাতিনের নামটা কি? সাদিয়া বেগম। বয়স কত হতে পারে? 13 বছর। আসলে এই ঘটনা যে ঘটাইছে, আসলে এই ব্যাপারে আপনারা পরে কি করছেন? আমরা মামলা করছি। কোন জায়গাত গেছিল মামলা করাত? কোন জায়গাত গেছলা? সিলেট গেছি কোর্টে। কোর্ট মামলা করাত গেছেন নি? জি। এখন আপনারা সর্বোচ্চ কিতা চাইরা? আমরা বিচার চাই, বিচার চাই আর কিছু চাই না, আমরা বিচার চাই। সাদিয়া বর্তমানে কোন জায়গাত আছেন? উসমানী মেডিকেল আছে। আর এই যে আপনারা অভিযুক্ত করা হেলালের বয়স কত হইতে পারে? 30 বছর। মেডিকেল থেকে রিপোর্ট কোন দিন পাইবা কইছেন? মেডিকেল থেকে জানানো হয়েছে শনিবারে পাইমু। গতকালকে 2 মে এই ঘটনা ঘটছে। 2 মে 2023 ইংরেজি মঙ্গলবার। গতকালকে 2 মে মঙ্গলবার 2023 ইংরেজি সিলেটের গোয়েনঘাট উপজেলার 8 নং তোয়াকুল ইউনিয়নের ফুলতৈল সগ্রাম গ্রামের 1 নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। 13 বছরের শিশু বাচ্চা সাদিয়ার সাথে 30 বছরের যুবক হেলাল নামক এক যুবক যার কিন্তু 2টি বাচ্চা রয়েছে, বিবাহিত সংসারও রয়েছে। এই মানুষটি এই ঘটনা ঘটিয়েছেন, জোরপূর্বক শিশু বাচ্চার সাথে ধর্ষণ করেছেন। আর এ নিয়ে কিন্তু থানায় মামলা হয়েছে, আসামি পলাতক রয়েছেন। আমরা সেই বাচ্চার মায়ের কাছ থেকে একটু আমরা জানছি। যে মায়ের সন্তানের সাথে এই ঘটনা সংগঠিত হয়েছে, সেই মা কি চান আইনের কাছে, এমনকি আপনারা যারা দেখছেন অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন, এমনকি আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেন। আসলে এত হৃদয় বিদারক কষ্টের এই ঘটনা, মা চাচি দাদি বলছেন নিজেরও কান্না আসছে, অনেক কষ্ট লাগছে। জানি না এই পরিবারকে কি বলে সান্ত্বনা দিব। তারপর আমরা চলে যাচ্ছি মায়ের কাছে, সেই গর্ভধারণী মা, যে মা সাদিয়াকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, যে মা আশা করেছেন এই মেয়েকে বড় করে কোথাও ভালো জায়গায় বিবাহ দিবেন। সেই মেয়েটার ভবিষ্যৎ আজ অন্ধকার। আমরা নিউজের জটিলতা, আইনের জটিলতা তাকে মেয়েকে সম্মুখে আনছি না। মেয়েটি বর্তমান অবস্থায় সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। আমরা একটু পরিবারের কাছ থেকে আরো জানার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, কিতা হইছেন গো মাই, একটু আমরা জানাই চাই। আসসালামু আলাইকুম। আমার মেয়ে সকাল 6টার সময় গেছে বই আনতে করি, তাই ক্লাসমেটর গেছে, অন্য যাইতে পারছে না, তারা বাড়ির পাশাপাশি গেছে। আর ওখান থেকে দরিয়া হেলাল মিয়া নিছে মুখবান হেলাল খেয়ে আমরা একটু জানাই বাড়ি কোন মরুনি। তার সাথে আপনার পূর্ব শত্রুতা বা কোনো লাগালাগি কিছু আছে? কোন সময় কোন ধরনের ট্রেড বা কোন ধরনের কিছু আপনারা জানানি হয়েছে নিজে ইলাকর মশলা বা আপনারা কিছু কইছিলেন? জি না, আপনার কাছে আমরা বিচার চাই, আইনের কাছে। আমার মেয়ে আশা করছি আমি পরীক্ষা দিছি, ভালো থানায় মামলা দিছেন নি? প্রশাসনের কেউ আইছিলানি? কোন সময়? 12টার সময় আইসি। তারপর কিতা আপনারা জিজ্ঞেস করছেন? ওটা সত্যি ঘটনা জিজ্ঞাসা করছেন, আমরা কইছি। জানার পর কিতা কইছেন? জিজ্ঞাসা করিয়া গেছে তারা। এটা নিয়ে পরিশেষে কিতা চাই আইনের কাছে? আইনের কাছে আমরা বিচার চাই। আমার বাচ্চার ভবিষ্যৎ, আমার 12 বছরের আপনারা আমার বাচ্চারে পয়সা করে আশা করছে, আপনারা আমার বিচার দেন। আসসালামু আলাইকুম। সকাল 6টার সময় গেছে, তাই ক্লাসমেটার গেছে বই আনতে করে। যাওয়ার পথে গেছে না বাড়ি, দাদা হতো হেলালে এত দরিয়া, তার উন্না নিয়া বলে মুখ বান্ধি দিছে। বান্ধার পরে লইয়া গেছে কি তার বাড়িতে লইয়া গিয়া তার বাদ ব্যবহার করছে, করার পরে চালিয়া দিছে। তো ফুরিয়া আইছে, খান দিছে, মাতাইলাম কিতা হয়েছে বলে ওলা মানে করছে, হেলালে বাদ ব্যবহার করছে। সকলের কাছে আমরা বিচার চাই। মেয়ের নাম কিতা? সাদিয়া বেগম। আপনার ভাতিজি? জি।